আসসালামু আলাইকুম বন্ধুরা, এনসিপির জন্য বিএনপির কোনো আসন বরাদ্দ রাখা উচিত না বা কোনো জোট করা উচিত না। তারা 5ই আগস্ট পর্যন্ত তারা তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, এগুলি সব ঠিক আছে। বাট তারা এখন যেভাবে বুলি করে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ এবং প্রত্যেকটা তারা যেভাবে আচরণ করে, কথা বলে আর কি, তো এইটা আসলে কোনো সৌজন্যমূলক আচরণের মধ্যে পড়ে না। এরকম একটা পরিস্থিতি আমরা শেখ হাসিনার সময় আমরা দেখেছি। নাসিরউদ্দিন পাটোয়ারি, নতুন ওবায়দুল কাদের, হতাশাজনক একটা অবস্থা আর কি। তো দেখেন 237 জনের জন্য একটা নমিনেশনের একটা তালিকা আমরা জানি বিএনপি কনফার্ম করেছিল এবং তারা অপেক্ষা করতেছে যে কবে এনসিপি একটা জোট করবে। সেই কোনো লক্ষণ দেখি না। তারা যেরকম অডাসিটি দেখায়, তারা যেরকম থ্রেট দেয়, এটা বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের কোনো বাস্তব একটা চিত্র দেখি না। তাদের যে একটা বর্তমান অবস্থান এবং সেটা অবশ্যই আওয়ামী লীগকে বারবার মনে করিয়ে দেয়। এবং এনসিপি আসলে অনেকে বলেন যে এনসিপির বিরুদ্ধে কথা বলার জন্য বা তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, তার যে এই দলের বিরুদ্ধে আমরা না বুলি করি বা না অ্যাটাক করি। এনসিপি যারা করেন, নেতাকর্মী যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই তাদের জন্য উপদেশ থাকবে যে আপনারা যেন অন্যের কাজে যেন ব্যবহৃত না হন। নানা রকমের অপশক্তি আছে দেশের মধ্যে, দেশের বাইরে, আপনাদেরকে ব্যবহার করতে চাইবে এবং বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থায় করতে চাইবে, এটা যেন না হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে বলে যে তারা আগামী দিনে সরকার গঠন করবে, লাউ কদু, এই নানা রকমের তুচ্ছতাচ্ছিল্য করে, আমার মনে হয় যে এরা যেভাবে গণতান্ত্রিক একটা অপশক্তি হিসাবে নিজেদেরকে তৈরি করতেছে, আমার মনে হয় যে আওয়ামী লীগের মতো এরাও ঝরে যাবে এবং বিএনপির উচিত হবে না যে তাদের সাথে কোনো কোয়ালিশন করে। তো বন্ধুরা, যুগান্ত 2 দিন আগে এরকম একটা খবর দিয়েছিল যে এনসিপি এলে 40, না এলে 23 আসনে সমঝোতা করবে বিএনপি। আমার মনে হয় যে এনসিপির সাথে কোনো সমঝোতাই করা উচিত না, তারা যোগ্য দল হয়ে উঠুক। এবং রিসেন্টলি নাহিদ ইসলাম বলেছে যে আগামী 10 বছর পর্যন্ত হয়তো তারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করবে। তো তাদেরকে চেষ্টা করতে দেন এবং বিএনপির উচিত হবে যে এনসিপির সাথে কোনো রকমের কোয়ালিশন না করে তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া এবং তারা মাঠে ময়দানে ঘুরে যেন একটা শক্তিশালী দল হয়ে আগামী দিনে আসতে পারে। এটাই কিন্তু একজন আমজনতা হিসেবে আমি চাই।